magnificent 100 here for Harry Brook. The counter-attack started just before lunch. ওভাল টেস্ট জয়ের পথে ছিল ইংল্যান্ড। ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে যখন দলটির স্কোর ৬ উইকেটে ৩৩৭, তখন জয় থেকে তারা মাত্র ৩৭ রান দূরে। উইকেটে ছিলেন জেমি স্মিথ ও জেমি ওভারটন, কিন্তু ঠিক তখনই হানা দেয় প্রকৃতি। আলোক স্বল্পতার পর নামে বৃষ্টি। চতুর্থ দিনের খেলা আর শুরু হয়নি, ফলে ম্যাচ গড়ায় পঞ্চম দিনে। এর আগ পর্যন্ত ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ২৬৩, সেটা ১৯০২ সালে। সেই রেকর্ড ভাঙতে মুখিয়ে থাকা ইংল্যান্ডকে ম্যাচ শুরুর পর থেকেই ফেভারিটই মনে করা হচ্ছিল না। কিন্তু এই ইংল্যান্ড বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে পুরনো হিসাব নিকাশ তছনছ করে দিতে পটু। ইংল্যান্ডের রান তাড়ার ভিত্তি গড়ে দেন জো রুট ও হ্যারি ব্রুক। দুজনের ১৯৫ রানের জুটিতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩০১। ব্রুক ১১১ রান করেন, সঙ্গী রুটের ব্যাটে আসে ১০৫। ভারতীয় বোলাররা ছিল কার্যত অসহায়। তবে ম্যাচ হেলে পড়ার আগেই ফেরেন ব্রুক। আকাশদ্বীপের বলে মিড অফে ক্যাচ দেন সিরাজ। অথচ এই ব্রুককেই একসময় ১৯ রানে ফেরানো সম্ভব ছিল। প্রসিদ্ধ কৃষ্ণার বলে সিরাজের নেয়া একটি দুর্দান্ত ক্যাচ পা সীমানায় লাগায় ছক্কায় রূপ নেয়। সেদিন যদি সেই ক্যাচটি বৈধ হতো, ইংল্যান্ডের স্কোর হতো ৪ উইকেটে ১৩৭। ব্রুকের বিদায়ের পর আরও উত্তেজনা। প্রসিদ্ধ ফেরান জো রুটকেও। একসময় জয় থেকে ৭৩ রান দূরে থাকা ইংল্যান্ড ৩১ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। প্রাকৃতিক কারণেই খেলা স্থগিত হয় আর নাটকীয়তায় ভরা সিরিজের শেষ টেস্ট পঞ্চম দিনে গড়ায়। বৃষ্টি না হলে ইংল্যান্ড রেকর্ড গড়ে ম্যাচ জিতে যেতে পারত, কিংবা ভারত ফিরে পেতে পারত হারতে বসা লড়াই। এখন সব চোখ আগামী দিনের আকাশে। সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংসে ২২৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৯৬। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৭ ও ৭৬.২ ওভারে, দ্বিতীয় ইনিংস ৩৩৯ রানে ৬ উইকেট। চতুর্থ দিন শেষে এই হচ্ছে খেলার ফলাফল।